ঈদের সারাটা দিন তার একক অভিনয় দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু দিন গড়িয়ে যখন রাত হলো, রাতে কিন্তু সে তার অভিনয় শিল্পী আরেকটা পেয়ে গেল, মানে নায়িকা পেয়ে গেল। যাই হোক, আমরা কোথায় গেলাম, কি করলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। ঈদের দিন আমরা সারাটা দিন অনেক জায়গায় ঘুরেছি। তারপর যখন রাত হলো, রাতে আমরা চলে গিয়েছিলাম গাজীপুর ভানুয়া গ্রামে। আর এই ভানুয়া গ্রামের আগে আমরা ছিলাম গজারতলিতে। আর এই যে এই চিত্রটা হচ্ছে গজারতলিতে। গজারতলি গ্রাম থেকে সে আমাদেরকে ভানুয়া গ্রামে নিয়ে আসবে। এই যে ছোট পুচকু, এই অটো চালক, এই অটো চালক এত ভাব নিয়েছিল যেন সে আমাদেরকে পঙ্খিরাজের মতো করে ভানুয়া গ্রামে নিয়ে আসবে, কিন্তু সে তো আর অটো চালাতে পারে না, তাই বাধ্য হয়ে আমরা এই অটো চালককে তুলে নিয়ে আসলাম। আর এই যে গজারতলির এই চিত্রটা কিন্তু বেশ ভালো লেগেছিল। যাই হোক, তারপর কিন্তু আমরা ভানুয়া গ্রামে চলে আসলাম। আর সে যেখানে যাবে সেখানে তো সবাইকে মাতিয়ে রাখবে আর সবার সাথে ভাব নেবে। সে কিন্তু এমন একজন, মানে কি বলবো, সবার সাথে তাল মিলিয়ে চলতে পারে, সবার সাথে মিশে যায়। আর এই হচ্ছে তার মিশে যাওয়ার আরেকটি নমুনা। যে কাউকে দেখলেই সে সুন্দর করে মিশে যাবে আর তার সাথে এমন ভাব করবে যেন সে কত দিনের পরিচিত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি তো এমনই চাই, আমাদের পুচকুটা সবার সাথে মিশে যাবে, কোনো ভেদাভেদ থাকবে না। যেমনটা আমি মিশে যেতে পারি, আমি চাই সে সবার সাথে মিশবে, একদম সবার সাথে মিশে সবার সাথে সে তার মতামত, সে তার আনন্দ ভাগাভাগি করে নেবে। যাই হোক, আমরা কোথায় আছি জানেন? ভানুয়া গ্রামের নবাব ফুড পার্কে। আর এই নবাব ফুড পার্কে আমরা যখন রাতে গিয়েছিলাম, চারদিকে এত আলোকসজ্জা ছিল, সব কিছু মিলে আমাদের সে তো খুবই আনন্দ পাচ্ছিল। আর সে এত পুচকু পেয়েছে সেখানে, যে সবগুলো পুচকুর সাথে সে তার খুব ভাব নিয়ে চলেছে। ভাব নিয়ে বলতে সবার সাথে মিশে গেছে, একদম মুহূর্তের মধ্যে সে সবার সাথে মিশে একদম একাকার হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যে সে তার পরিচিত আত্মীয় স্বজনের সাথেই আছে সেখানে। তো যাই হোক, আমরা কিন্তু খাবারের অর্ডার দিয়েছিলাম। আমাদের যেহেতু ঈদের দিন একদম সারাটা দিন আমরা খুবই আনন্দে কাটিয়েছি। তারপর ভাবলাম যে ঈদের দিন কিন্তু এত খাওয়া দাওয়া ভালো লাগে না, যদি একটু ফুচকা বা চটপটি হতো তাহলে ভালো হতো। যদিও ননদের বাড়িতে আমাদের জন্য চটপটি রেডি করা ছিল, কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য ছিল, চা খাবো। আর চা খেতে যে যখন ফুচকা পেয়ে গেছি, আর এই ফুচকাটা দেখে তো আর লোভ সামলাতে পারলাম না, তাই ভাবলাম যে একটু ফুচকার অর্ডার দিই, তারপর ননদের বাড়িতে যে না হয় চটপটি খাওয়া যাবে। এদিকে তো নাচ গান দৌড় প্রতিযোগিতা সবই হচ্ছিল সেই নবাব ফুড পার্কে। এই যে দেখেন, এখানে কিন্তু একটু পরে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। আর দৌড় প্রতিযোগিতায় আমাদের পুচকুটা কিন্তু ফার্স্ট হতে পারেনি, সে কিন্তু লাড্ডু ফুড্ডুই ছিল। যাই হোক, পিচ্চিটা কিন্তু খুবই কিউট ছিল এবং সেও খুব মিশুক ছিল। এই যে ছোট বেবিটার কথা বলছি, যে পুচকু মেয়েটা, সেও কিন্তু খুব মিশুক ছিল। সে আমাদের পুচকুর সাথে বেশ ভালো করে মিশে গিয়েছিল। যাই হোক, আমাদের চা চলে আসলো। আমাদের না, আমার স্বামীর চাটা আগে চলে আসছে। আর আমাদের পুচকু যখন চা দেখেছে, সে তো চা খেয়েই ছাড়বে। আমরা কিন্তু তাকে চা দিতে চাই না, তো কি করব। যাই হোক, ঈদের দিন রাতটা কিন্তু আমাদের বেশ ভালো কেটেছে নবাব ফুড পার্কে। তো যাই হোক, এই যে আমাদেরও চা চলে আসছে। তারপর সে নাচ গান করে আমাদের এমন করছে, মানে তাকে যেন আমি একটু চা দিই। গ্লাসে একটু চা ছিল, সেই চাটুকে দিয়ে আমরা কিন্তু বিদায় নিয়ে নিলাম। আর এই যে আমাদের সুন্দর সময়টা